অবাক হবে শুনলে জানি আম্মা জান আয়েশার জীবনী। 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী। 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী। আম্মা জান আয়েশার পিতা সাহাবী আবু বকর, গুণবতী বুদ্ধিমতী ছিলেন যে জ্ঞানের ভান্ডার। কচি মুখে আরবি কবিতা কুরআন করতেন তিলাওয়াত। মিষ্টি সেই সুরের সৃষ্টি পথিক হতো দিলওয়াত। অবাক হয়ে যেত শুনে আব্বা ও জননী। 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী। 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী। সঙ্গীদের সাথে মায়েশা পুতুল খেলা খেলিত। দয়ার নবীর আসতে দেখলে ছুটে তখন পালাতো। ঘোড়ার পুতুল নিয়ে খেলে, তার ছিল 2টি পাখা। ঘোড়ার পাখা থাকে নাকি নবীজি কই পেয়ে দেখা। সুলাইমান নবীর ঘোড়ার পাখা ছিল তা তো জানে না আপনি। 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী। 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী। মা খাদিজা রাফাত পরে নবী দেখেন খবেতে। রেশমি কাপড়ে ঢেকে মা আয়েশার দেয় ফারিস্তা নবীর খিদমাতে। খোদার হুকুমে মা আয়েশাকে শাদী করলেন নবী। 6 বছর বয়সে তিনি হয়ে গেলেন নবীর বিবি। মক্কা ছেড়ে মদিনায় গেলেন হুকুমে রহমানি। 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী। 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী। নবীজির পরিবার বর্গ নবীজির হুকুমতে আবু বকর আনলেন তাদের মক্কা হতে মদিনাতে। মারহাবা মুবারকবাদ সকল আনসারি জানায়। 9 বছর বয়সে মা আয়েশা স্বামীর সঙ্গে গৃহেতে যায়। সওয়াল মাসেতে হলো বিয়ে, সওয়ালে বাসর রজনী। 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী। 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী। দাম্পত্য জীবনে সুখী ছিলেন
সাবিবি তানার ঘরে তেওহি নাজেল হতো আমার খোদার নবীর বিবির কোলে মাথা রেখে নবী মুচকি হাসে তোমার প্রেম মালাই রেখো আয়েশাকে সারা জনম ভালোবেসে সেই ঘরেতে দাফন হলো প্রেমের ওই নিশানি 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী শরীয়তে কোনো সাহাবা সমস্যায় পড়িতে জ্ঞানের আলোয় মা আয়েশা সূক্ষ্ম সমাধান করিতেন 2210টি হাদিস বর্ণিত করিলেন সে যুগে আম্মা জানা আয়েশা বিদুষী নারী ছিলেন হেমে হান্নান বলে মা আয়েশা ছিলেন যে মহাগুণী 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী অবাক হবে শুনলে জানি আম্মা জান আয়েশার জীবনী 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী অবাক হবে শুনলে জানি আম্মা জান আয়েশার জীবনী 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী 6 বছরের ছোট বধূ কেমন ছিল রে জ্ঞানী